আমাদেরকে খুব নজরদারি থাকতে এই আয়োজন বুঝছেন। আমরা আপনাদের সহযোগিতা চাই, যে নির্দেশনাগুলো দিয়ে গেলাম এগুলো আপনারা বাস্তবায়ন করবেন। আর এই মুহূর্ত থেকে দাঁড়িপাল্লা যা আছে দোকানে সরিয়ে গেলেন, না হলে আমরা সিজ করে নিব দাঁড়িপাল্লা। রসিদে আপনার কাছে কার্বন কপি থাকতে হবে। আপনি যে রসিদ বইটা ছাপিয়েছেন এটা যথাযথ হয়নি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজারে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মাহে রমজানকে কেন্দ্র করে কিন্তু ফলের দাম বৃদ্ধি পায়। তার এই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে তরমুজ কেজি হিসাবে বিক্রি করছে, সেই অভিযোগ কিন্তু ভোক্তারা করছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু রাজধানী কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তর থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা কেজি হিসাবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রের সতর্কতামূলক 30,000 টাকায় কিন্তু জরিমানা করা হয়। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওটা লিখিত দিয়েছেন আপনার একটা প্যানে লিখিত। কেজি হিসেবে তরমুজ কেজি হিসেবে বিক্রি করছি, আর এখন থেকে কেজি হিসেবে বিক্রি করবো, কেজি বিক্রি করবো। আমরা তো কয়েকদিন তেসরা বিষয়ে কথা বলে আপনার এখানে এঁকেছি, তারা যেভাবে কিনে নিয়ে যায় এখান থেকে সেভাবে তারা বিক্রি করে। আপনারা যদি আড়তদার, আপনাদের এখানে অনেক ব্যাপারী সমাগম হয়, আপনারা যদি যে আপনাদের ব্যবসার সংশ্লিষ্ট বিদ্যমান যে আইন আছে, আইন অনুযায়ী আপনারা যদি ব্যবসা বেচনটা শুরু করে, তাহলে এখানে ব্যবসা এখানে কোনো সুযোগ নেই। একজন খুচরা ব্যবসায়ীর এই উদ্যোক্ত নাই যে আপনাদের উপরে বিট করে তারা অন্যরকমভাবে ব্যবসা করে দেওয়া জিততে পারবে না। এখানে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনারা তো আড়তদার আছেন, সবাই মিলে একসঙ্গে বসেন, বৈঠক করেন, বৈঠক করে নির্দেশনা আমরা দিয়ে গেলাম, এটা নিশ্চিত করবেন। এর কোনো ব্যত্যয় আমরা দেখতে চাই না। যদি কোনো ব্যবসায়ী নিজ দায়িত্বে এর ব্যত্যয় ঘটায়, তার দায়িত্ব তাকে নিয়ে হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা নিব। জরিমানাটা বেশি করেন। কত কেজি? আপনাদের এইখানে আরও অনেক আড়ত আছে। আমি একটা আড়তকে আইনে আওতা নিয়ে আসলাম, বাকি আড়তের জন্য এগুলো মেসেজ আমরা কথা রাখি। আগামীকাল থেকে এই নিয়মটা আপনারা এখান থেকে সমস্ত ঢাকা মহানগরীতে আপনারা কি হিসেবে দিতেই করবেন, সেই মূল্যটাও যেন আবার যোগভিত আনে, ঠিক আছে? এবং পুস্তা পর্যায়ে এটা পিস হিসেবে বিতাই হবে। এটা নিশ্চিত করা আপনাদের এই কর্মীর ব্যবসায়ীতে সমিতি আছে, সেই সমিতিরও নৈতিক দায়ী। তারা যেন তার দায়িত্বটা সঠিকভাবে পালন করে এবং আমাদের রিপোর্ট করে যে আমরা যে নির্দেশনা দিয়ে গেছে তারা সেইভাবেই বিক্রয় করতেছে। এর যদি ব্যত্যয় ঘটে আমাদের কিন্তু যে কোনো সময় আবার অভিযান আসবে, তখন কিন্তু এর দিয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? আর এই মুহূর্ত থেকে দাঁড়িপাল্লা যা আছে দোকানে সরিয়ে গেলেন, না হলে আমরা সিজ করে নিব দাঁড়িপাল্লা। রসিদে আপনার কাছে কার্বন কপি থাকতে হবে। আপনি যে রসিদ বইটা ছাপিয়েছেন এটা যথাযথ হয়নি। এই কপিটা যিনি ক্রেতা ওনার কাছে চলে যাবে, এর নিচে একটা কার্বন কপি আপনার কাছে থাকবে। এইভাবে আপনারা পাকা রসিদ সংরক্ষণ করবেন। নাম্বারও তো দেন, নাম্বার দিবেন, অবশ্যই সিরিয়াল নাম্বার দিবেন। বসুদীপ নাম্বারটাও লাগে তো। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মেসাস আরাফাত টিজ ইন্টারন্যাশনাল, যেটি যে আড়তে তরমুজ কেজি হিসাবে বিক্রি করা হতো, সেখান থেকে কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে কিন্তু কপি জানিয়ে তাদেরকে জরিমানা করা হয় এবং লিখিতভাবে সেখান থেকে নেওয়া হচ্ছে যে ইনি কেজি হিসাবে বিক্রি করতেন, সেটি কিন্তু লিখিত আকারে নেওয়া হচ্ছে। স্বাক্ষর করে তারিখ দেন, বোন নম্বর দেন। পিস হিসেবে নিবে, এখনই রসিদ নিয়ে যাবে, এখন মাল নিয়ে যাবে, রাখতে রসিদ দিবে, এটা হবে না। যখন প্রয়োজনে সংগঠিত করবে তখনই পাতা রসিদ আসতে হবে, বুঝতে পেরেছেন? এবং পিস হিসেবে বিক্রি করবে উনি। হ্যাঁ, ঠিক আছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।